রিশাদের উপর একটা আশা ছিল যে কিছু একটা অ্যাটলিস্ট করবে লাস্ট সময়ে, বাট হইল না আর কি। আশা ছিল অনেক যে 300 ক্রস হবে, 300 প্লাস হবে রান, কিন্তু আবার সেঞ্চুরি মিস করছে দুইজন, তো আক্ষেপ আছে অনেক। তবে রান যেহেতু তাও এই পিচে ভালো করছে, তো মোটামুটি আশা করা যায় যে আমরা সিরিজ জিতবো আজকে। এত ভালো শুরুর পর শেষ দিকে 300 পেরোলো না, কিছু একটা আক্ষেপ আছে। আর ব্যাটিংটা কেমন এনজয় করলেন? প্রথম দিক দিয়ে ভালোই এনজয় করা হয়েছে, কিন্তু লাস্ট মোমেন্টে সবাই একের পর এক আউট হয়ে গেল, এত একটা ভালো লাগলো না, বেশি রানও করতে পারলো না। আশা ছিল 300-র উপরে রান পার হবে আজকে, তো হলো না, এটা একটু খারাপ লাগতেছে। মিরাজকে আজকে ফিনিশিং রোলে দেখলেন, কেমন লাগলো? ভালোই, মোটামুটি ফিনিশিং হিসেবে সামান্য ভালোই খেলছে, তারপর এতটা এক্সাইটমেন্ট কাজ করে নেই। প্রত্যাশা কেমন বাংলাদেশের কাছে? জিতবে ইনশাল্লাহ। প্রথম দিকে ভাবছি যেভাবে খেলছে যে 300 পার হবে, বাট যা করছে আলহামদুলিল্লাহ জিতার ইচ্ছে আছে এখন পর্যন্ত, মানে ওই স্বপ্নটা দেখতে পারি আমরা। আজকে ভাবছিলাম যে রিশাদ ভালো কিছু করবে, বাট ব্যাড লাক, কিছু করার নাই। বাংলাদেশে মিরপুরে মাঠে 300 রান করার মতো সক্ষম দল, কিন্তু তারা মাঝে মাঝে যে ধরনের খেলা খেলে তাতে মনে হয় যে আন্ডার-19 কোনো ম্যাচ দেখতেছি। তবে আমি আসলে আশ্চর্য হয়েছি যে শান্ত এবং তৌহিদ হৃদয় যেভাবে ম্যাচটাকে নষ্ট করে দিল। আজকে কিন্তু ইজিলি 340-30 হওয়া কোনো ব্যাপারই ছিল না। এই ম্যাচটাকে তারা এভাবে নষ্ট করে দিল, এটা আসলে তাদের কাছ থেকে কাম্য না। আমরা আশা করব তারা স্ট্রাইক রোটেট করবে, ডট বল খেলা থেকে বিরত থাকবে। অন্ততপক্ষে আজকের যে ম্যাচটা ছিল, ওয়েস্ট ইন্ডিজের বলাররা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু ধরে রাখতে পারতো না। যেভাবে সাইফ হাসান এবং সৌম্য সরকার ম্যাচটা শুরু করলো, এই জায়গা থেকে আজকের এই ম্যাচটা অন্ততপক্ষে 330-40 রান তো ইজিলি হওয়া উচিত ছিল। ম্যাচটা দেখে তো খুব ভালো লাগছে। আর আমরা এই দুজনই প্রবাসী, আমাদের ক্রিকেট আমরা অনেক ভক্ত। আমরা সৌদি আরবের প্রবাসী, সৌদি আরব থাকি, কিন্তু কোনোদিন খেলা দেখি নেই, কিন্তু তাদের ব্যাটিং টিভিতে একটু দেখে আমরা চলে আসছি খেলা দেখার জন্য। খুব ভালো ব্যাটিং করছে ফার্স্টে, এবং আজকে খুব সুন্দর একটা রান হয়েছে, ভালো রান, মানে আমাদের জয়ের দিকে রান, তাই আমরা অনেক খুশি সেই রানটা দেখি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ তো আজ ভালো ব্যাটিং করলো, আশা রাখি ইনশাল্লাহ আজকে জিতবে, বাকিটা আল্লাহ পাক ভালো জানে। তবে আমাদের মনোবল ইনশাল্লাহ জিতার। এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং, তবে ফিনিশিংটা ভালো হয় নাই। বাংলাদেশ দল আসলে এমনই, শুরুতে ভালো হলে শেষে ভালো হয় না, শেষে ভালো হলে শুরুতে ভালো হয় না। তবে আজকের পিচ 250 রানের পিচ, এর বেশি না। সৌম্য সাইফ এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করে ফেলছে, তাদের যে অ্যাটাকিং যে প্ল্যান ছিল এটা কাজে লেগে গেছে। স্পেশালি এই ধরনের টার্নিং পিচগুলোতে আপনার অ্যাটাক করতে হয়, যত ডিপেন্ড করবেন তত বেশি উইকেট পড়বে। সো ওই অ্যাটাকিংটা বাংলাদেশ লাকিলি কাজে লেগে গেছে। ভালো, আজকে রান খুবই ভালো হয়েছে। আমি যদি বলি ওয়েস্ট ইন্ডিজ 230-এর বেশি করতে পারার কথা না। মিরপুরের মাঠে সৌম্য সাইফের 176 রানের জুটির পর বাংলাদেশ 300 পেরোতে পারল না। এর কারণে ভক্তদের মধ্যে রয়েছে হতাশা। তেমনি ভক্তরা আশা করছেন যে লাস্ট 2 ম্যাচে লো স্কোরিং ম্যাচ হয়েছে, সেখান থেকে বাংলাদেশ আজকে ভালো একটি স্কোর করেছে। ভক্তদের প্রত্যাশা বাংলাদেশ আজকে জিতবে কোনো কষ্ট ছাড়াই। এখন দেখার বিষয় বাংলাদেশ কীভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজটা জিতে নেয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।